আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর। জি। সো বর্তমান সময়ে অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় না, বা দেখা গেছে যে শুধুমাত্র স্ক্রিনশট ভিডিও রেকর্ড করে। একটু ফিল করা যে আমি ক্যামেরার সামনে আসতে চাই না, বা একটা লজ্জা, একটু শাই হওয়া, এই যে এই নার্ভাসনেসটা কাটানোর জন্য নতুন ক্রিয়েটরদের আপনার কী পরামর্শ দিবেন? বর্তমানে এখন তো সবাই আসলে কন্টেন্ট ক্রিয়েশন করছে বা করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে এখন বর্তমানে ফেসবুক, ইউটিউবে যে যার মতো কিন্তু ছোটো ছোটো আমরা রিলস নিজেদের ইমেজের সাথেও কিন্তু এখন একটা মিউজিক অ্যাড করে কিন্তু আমরা ভিডিও মেক করছি, তাই না? তো আমি বলবো যে যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছে, যদি ফেসলেস ভিডিও বানানো যায় এবং ফেস সহ যদি ভিডিও মেক করা যায়, আমি বলছি ফেস সহ যখন ফেস ক্যাম করে যখন ভিডিও মেক করা যাবে, ফেসলেসের থেকে 10 গুণ বেশি সুবিধা পাওয়া যাবে। সাপোজ মনে করেন যে আপনার একটা চ্যানেল আছে, সেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যেখানে আপনি শুধুমাত্র নিজের ভয়েস ওভার করে ভিডিও মেক করেন, বাট হঠাৎ করে আপনার যে কোনো অ্যাক্সিডেন্টলি আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল, ডিসেবল হয়ে গেল, হ্যাক হয়ে গেল, যে কোনো নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমরা তো জানি যে কোনো আমাদের ফেসবুক প্রোফাইল চ্যানেল সাসপেন্ড হতেই পারে। তো সেই সময় কিন্তু আপনার যদি ফেস না থাকে, আপনার ভয়েস দিয়ে কিন্তু আবার নতুন করে একটা চ্যানেল গ্রো করা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। বাট আপনার যদি চেহারা যদি সবার কাছে, আপনার যে 1 মিলিয়ন ছিল সাবস্ক্রাইবার, তাদের কাছে যদি চেনা থাকে, তখন কিন্তু সবাই কিন্তু সেই ক্রিয়েটরকে কিন্তু একবারে কিন্তু চিনবে। নতুনের জন্য কিন্তু আসলে মানে নতুন করে আবার গ্রো করাটা কিন্তু তার জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং আপনারা জানেন যে বর্তমানে ভিডিও কিন্তু মানে কন্টেন্টটা খুবই ইফেক্টিভ, কারণ ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন যে অনেক জায়গায় অনেক লিঙ্ক শেয়ার করার সমস্যা, বাট ভিডিওর মাধ্যমে আপনি মুখ দিয়ে কিন্তু যে কারো প্রমোশন কিন্তু আপনি করে দিতে পারছেন। আপনার নিজের যে কোনো কোম্পানি বলেন, পার্সোনাল ব্র্যান্ডিং বলেন, যে কোনো কিছু কিন্তু করা সম্ভব। তো আমি বলবো যে ফেস ক্যাম ভিডিও করা সবার জন্য গুরুত্বপূর্ণ, বাট শুরুতে আমি বলবো যে আপনারা স্ক্রিন রেকর্ড করে করুন। আপনার প্রথম কাজ হবে কথা বলে, ব্যাক স্টেজে যে কথা বলে কথার জড়তা কমাবেন। তারপর দেখা যাচ্ছে হয়তো 1 মিনিটের একটা ইন্ট্রো দিয়ে দেন আপনি আবার হচ্ছে যে স্ক্রিন রেকর্ড ভিডিও করলেন। এভাবে করে 10 সেকেন্ড 20 সেকেন্ড করতে করতে এক সময় দেখবেন যে আপনার কাছে আসলে ক্যামেরার যে সাইটা এটা কেটে যাবে। তো সবার জন্য শুভকামনা। আরেকটা হচ্ছে যে আজকে তো মাইক্রোয়ার্স গ্র্যান্ড ওপেনিং, সো দেখলেন, কেমন ফিল করলেন? আপনার অনুভূতিটা যদি শেয়ার করতেন। জি, আসলে মানে চমৎকার একটি প্রোগ্রাম ছিল আজকে। তো মাইক্রোটার্সের জন্য আসলে অনেক শুভকামনা, নাজমুল ভাইয়ের জন্য, হাবিব ভাইয়ের জন্য, এবং যারা মাইক্রোটার্সের যারা টিম মেম্বার আছে সবার জন্য। তো আমি বলবো যে আসলে কুমিল্লা বা একটা জেলা শহর পর্যায়ে আসলে যে চমৎকার একটা অনুষ্ঠান বা চমৎকার একটা যে কোম্পানি আসলে এখান থেকে আসলে লঞ্চ করা গিয়েছে, আপনারা কাজ করছেন আসলে সফলতার সাথে। তো এটা দেখে আমার মনে হয় যে অনেক যারা আইটি প্রফেশনাল যারা আছে, তারা আসলে এই কনসেপ্ট থেকে ক্লিয়ার হবে যে আসলে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা যে বিভাগীয় পর্যায়ে যে আসলে সব কিছু করা যায় বা ঢাকাই থাকতে হবে, এটা থেকে যে বেরিয়ে আসতে আসলে সবার জন্য আসলে হেল্প করবে। তো আমার কাছে মনে হয় যে এটা চমৎকার একটা ইন্সপিরেশনের হচ্ছে বিষয় হচ্ছে মাইক্রোটার্স। থ্যাংক ইউ ভাই, আপনার মূল্যবান মত। ধন্যবাদ আপনাকেও।